নমস্কার, আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি এখানেই দাঁড়িয়ে আপনাদের একটি স্বপ্ন দেখিয়েছিলাম, একটি প্রতিশ্রুতি। জানেন স্বপ্নটি কি? Sunrise Aura is one of the most beautiful and wow projects on Southern Bypass. Extremely well connected, host of amenities and facilities and affordability. আজ আমরা সানরাইজ অরাতে আপনাকে সেই প্রজেক্টটি দেখাবো। প্লিজ কাম, ওয়েলকাম টু সানরাইজ অরা, the only project on Southern Bypass on 500 feet frontage and on 8.04 acres of land parcel. Please come. অরুণ দা, আমাদের দর্শকদের একটু বলে দিন না যে আমাদের অরা সম্বন্ধে 3 বছর আগের আজকের তফাৎটা। হ্যাঁ, নিশ্চয়ই অনন্যা। সানরাইজ অরা হচ্ছে সাদার্ন বাইপাসের অনলি প্রজেক্ট হুইচ ইজ অন 8.04 acres of land parcel। এই 8.04 acres of land parcel এর মধ্যে আপনি হয়তো বিশ্বাস করবেন না, 80% of the space like 6.40 acres is completely open to sky or a part of greenery। আর কনস্ট্রাকশন হচ্ছে শুধুমাত্র 1.6 acres of land। এই 1.6 acres of land এর মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র 8খানা টাওয়ার এখানে কনস্ট্রাক্ট করছি। জানেন সানরাইজ অরাকে লাংস অফ দি বাইপাস বা বাইপাসের সুন্দরবনও কেন বলে? কারণ প্রজেক্টের মধ্যে রয়েছে 460 বিগ ট্রিজ এবং শুধু তাই নয়, রয়েছে 25,000-এরও বেশি স্যাপলিংস এবং 3টি বড় ওয়াটার বডি মিলিয়ে রয়েছে 15,500 স্কোয়ার ফিটের। এটি হচ্ছে আমাদের মেন এন্ট্রেন্স বা মেন বুলেভার্ড এবং এখান থেকে আপনি যখন গাড়িটা ড্রাইভ করলেন, এটা হচ্ছে আমাদের মেন ড্রপ আপ পয়েন্ট। এখান থেকে প্রজেক্টটা যদি আপনি দেখেন, ম্যাপিংটা এইভাবে করা রয়েছে যে 8টি টাওয়ার এইভাবে ডিস্ট্রিবিউট করা আছে। এই যে 4টি টাওয়ার যেখানে আপনার রং হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ফেজ 1-এর টাওয়ার। ফেজ 1-এ আমাদের টোটাল 4খানা টাওয়ার রয়েছে, G+18 এবং G+20। দিস ইজ টাওয়ার নাম্বার 8, দ্যাট ইজ টাওয়ার নাম্বার 3, টাওয়ার নাম্বার 4, টাওয়ার নাম্বার 5। These are all the 4 towers which is in phase 1 and we are going to give the handover of all these 4 towers by June 2027. That is the deadline as per our RERA. অরুণ দা, আমাদের একটু ক্লাব সানশাইনের ব্যাপারে বলুন না, সানরাইজ অরা। হ্যাঁ, নিশ্চয়ই। Welcome to Club Sunshine of Sunrise Aura, a 18,000 square feet of clubhouse exclusively dedicated for the residents of Sunrise Aura. So this is the banquet hall, air-conditioned banquet hall of Sunrise Aura, exclusively for the residents of Aura. আচ্ছা, এই এত বড় জায়গাটা কি ক্লাব সানশাইনের? আশ্চর্য হলে তো? এটা হচ্ছে সানরাইজ অরা জিমনেশিয়াম, 2750 স্কোয়ার ফিটের। স্বপ্ন পুরো হতে রয়েছে আর বেশ কয়েকটি মাস, তারপরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ক্লাব সানশাইন। আমরা এখন রয়েছি ক্লাব সানশাইনের ফার্স্ট ফ্লোরে। আসুন না, দেখিয়ে দিই আপনাদের সমস্ত অ্যামিনিটিসের জায়গা। আমার পেছনে রয়েছে গেমস রুম, যেটা প্রায় 1600 স্কোয়ার ফিটের গেমস রুম এবং এটা হচ্ছে আমাদের কমন লবি। হেঁটে গেলেই ডান দিকে হচ্ছে আমাদের সুইমিং পুলের চেঞ্জিং এরিয়া, ডান দিকে কিডস অ্যাক্টিভিটি রুম, বাঁদিকে আরও একটা মাল্টিপারপাস অ্যাক্টিভিটি রুম। আপনি দেখতে পারেন যে কাজের গতিটা কীভাবে দ্রুত এগিয়ে চলেছে। বাড়িতে কি অনুষ্ঠান হচ্ছে, অনেক গেস্টরা এসছে, কোথায় রাখবেন? কোনো অসুবিধা নেই। ক্লাব সানশাইনে কিন্তু আমরা এয়ার কন্ডিশন গেস্ট হাউস প্রোভাইড করছি। শুধু একটি নয়, 4টি গেস্ট হাউস, যেখানে আপনার বাড়িতে অতিথিরা আরামসে থাকতে পারেন এবং আপনাদের সাথে অজস্র মিলে চুটিয়ে গল্প করতে পারেন। বাহ, সুইমিং পুলটা দেখুন, 6300 স্কোয়ার ফিটের সুইমিং পুল। ভাবা যায়? মনে হয় সানরাইজ অরাতে এই ধরনের সুইমিং পুল পুরো সাদার্ন বাইপাসে আপনি কোনো প্রজেক্টে পাবেন না। আসুন না, সুইমিং পুলে পরে এটা হচ্ছে আমাদের কিডস পুল। বাড়িতে ছোট বাচ্চা আছে এবং সে অ্যাক্টিভিটিতে খুব এনগেজড, অসুবিধে নেই। স্কেটিং রিং তো রেডি হচ্ছে, দেখুন। আর এটি হচ্ছে আমাদের মাল্টিপারপাস অ্যাক্টিভিটি এরিয়া অফ সানরাইজ গ্রিনস। এখানে আপনি ব্যাডমিন্টন কোর্ট, ভলিবল কোর্ট, সমস্ত কিছু আপনি প্লে করতে পারেন নিজের মতন। আসুন, সানরাইজ লাউঞ্জ অফ সানরাইজ অরা। সন্ধেবেলা কফি খেতে ইচ্ছে করছে বন্ধুর সাথে, অসুবিধা নেই, এখানে বসে 1 কাপ কফি খাওয়া যেতেই পারে। আসুন না, একসাথে বসে একটু টাইম স্পেন্ড করা যাক, কফি খাওয়া যাক। জগিং ট্র্যাক টু মেনটেন দি ফিটনেস। প্রেমিকার সাথে টাইম স্পেন্ড করা কিন্তু অসাধারণ জায়গা। ওয়াও, that is the beauty of Sunrise Aura, the 1.4 acres of elevated central podium, the biggest on Southern Bypass. কিছুদিন আগে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম 8000 স্কোয়ার ফিট অফ ন্যাচারাল ওয়াটার বডি অর লেক ইন সানরাইজ অরা। আজ দেখাচ্ছি আপনাকে রিয়েলিটিতে সেই লেক, দেখে নিন। 290 ফিট লম্বা এবং প্রায় 55 ফিট চড়া মিলিয়ে হচ্ছে আমাদের এই সানরাইজ অরার ন্যাচারাল ওয়াটার বডি, হুইচ ইজ অলমোস্ট 8000 স্কোয়ার ফিট অফ এরিয়া। ছোটবেলায় সেই গ্রামের দিনগুলো মনে পড়ে, পুকুর ধারে বসে মাছ ধরা এবং গাছের নিচে ঠান্ডা হাওয়া খাওয়া। আজকে কলকাতা শহরে কিন্তু সেগুলো আর পাওয়া যায় না, কিন্তু পাবেন আমাদের সানরাইজ অরাতে।
চলে আসুন, দেখুন লেক এবং পুকুর কাকে বলে। খুব ভালো লাগবে আপনাদের, এবং আপনাদের জন্যই বানানো। ওয়ে টুয়ার্ডস বেসমেন্ট কমপ্লিটলি ডান, অ্যান্ড দিস ইজ দি এন্টায়ার পোডিয়াম পার্কিং। চলে এসেছি ব্লক নাম্বার 4-এ লবি এরিয়াতে। আপনি দেখতে পাচ্ছেন লিফট জ্যাম অলরেডি রেডি হয়ে গেছে, এবং আমাদের এখানে লিফট ইনস্টলেশনের কাজ প্রায় কমপ্লিট। পুরো প্রজেক্টটি দেখার পরে আসুন দেখে নেওয়া যাক একটি 3 BHK মডেল অ্যাপার্টমেন্ট। প্লিজ কাম। ওয়েলকাম টু এ 3 BHK মডেল ফ্ল্যাট ইন সানরাইজ অরা। এটা 964 স্কোয়ার ফিটের বিল্ড আপ এরিয়ার একটি মডেল অ্যাপার্টমেন্ট। আপনি প্রায় 284 স্কোয়ার ফিটের কিন্তু লিভিং এবং ডাইনিং এরিয়াটা পেলেন। নাও আফটার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া, ডাইনিং সেকশন ইজ ফলোড বাই এ ভেরি স্পেশিয়াস কিচেন। ইট ইজ অলমোস্ট 68 স্কোয়ার ফিট। আসুন এবার দেখে নেওয়া যাক আমাদের রুমসগুলো। অ্যাজ উই প্রগ্রেস, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা হচ্ছে অলমোস্ট 133 স্কোয়ার ফিট, আর মাস্টার বেডরুমের সাথে থাকছে অ্যাটাচ বাথরুম। দেখে নেওয়া যাক সেকেন্ড বেডরুম হচ্ছে অলমোস্ট 120 স্কোয়ার ফিটের। দেখে দিই আপনাদের সেকেন্ড টয়লেট বা কমন টয়লেটও হচ্ছে প্রায় 38 স্কোয়ার ফিটের। দেখে নেওয়া যাক থার্ড বেডরুমটা হচ্ছে প্রায় 121 স্কোয়ার ফিটের, যথেষ্ট স্পেশিয়াস। ফাইনালি দেখে নেওয়া যাক লিভিং এবং ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনিটি। দেখে নেওয়া যাক স্পেশিয়াস ব্যালকনি। এই ব্যালকনিটি যদিও আমাদের ফার্স্ট ফ্লোরে, অ্যাকচুয়ালি এটা ব্যালকনির সাথে একটি ওপেন টেরেস রয়েছে। 8 একর্সের উপরে যখন শুধুমাত্র 8খানা টাওয়ার হয়, তখন সব থেকে মজার ব্যাপারটা কি হয় জানেন? 2খানা বিল্ডিং, মাঝখানা গ্যাপ। আমরা এখন টাওয়ার নাম্বার 4-এ দাঁড়িয়ে রয়েছি, এবং সামনে হচ্ছে আপনার টাওয়ার নাম্বার 3। জাস্ট 2খানা বিল্ডিংয়ের মাঝখানা গ্যাপটা আপনি ফলো করুন। ইট ইজ অলমোস্ট 95 ফিট টু 105 ফিট। সিস্টেম শাটারিং সব থেকে যেটা বেশি আমাদের ক্ষেত্রে কাজে লাগছে, সেটা হচ্ছে এটা ভীষণ ফাস্ট একটা প্রোগ্রেস দিচ্ছে। তো ফাস্ট প্রোগ্রেসের জন্য কি হচ্ছে, আমরা একদম টাইমলি ডেলিভারি করতে পারছি প্রজেক্টকে। আচ্ছা দেবাংশুদা, এখন তো ওয়াটার লগিংটা ভীষণ বড় ইস্যু, তো এটাকে আমরা প্রিভেন্ট করার জন্য আমাদের এই পুরো প্রজেক্টটার প্রোফাইলটা রয়েছে কিন্তু একদম গ্র্যাজুয়ালি ওপরে পেছনের দিকে আপ হয়ে একদম রাস্তার দিকে এটা ডাউনওয়ার্ড গেছে। ফলত এর ড্রেনেজ সিস্টেমটা অটোমেটিক্যালি ভাবে এমনভাবে তৈরি করা যে পুরো প্রজেক্টের জলটা ড্রেন আউট হয়ে যাবে কিন্তু বাইরের সারফেসের দিকে। আচ্ছা, আমরা যে রেইন ওয়াটার হারভেস্টিং করতে দেবাংশুদা, তো এখানে কি আমরা রেইন ওয়াটার হারভেস্টিং নিয়ে কিছু করছি? হ্যাঁ, অবশ্যই। প্রজেক্টের বিভিন্ন জায়গাতে আমাদের অনেকগুলো স্টোরেজ ট্যাঙ্ক রয়েছে। রেন ওয়াটার কালেকশন করে আমরা ওই স্টোরেজ ট্যাঙ্কে এটাকে রাখবো। সেই স্টোরেজ ট্যাঙ্কের মধ্যে যে জলগুলো জমবে সেটাকে আমরা তো বিভিন্ন প্রসেসিংয়ের কাজে লাগাবোই অবশ্য। আর হচ্ছে এটা একটা রিসাইকেল প্রসেস হয়ে যাবে। আর এর মধ্যে যেটা আমাদের এক্সট্রা জল ওভারফ্লো হবে, সেই ওভারফ্লো জলটাকে কিন্তু আমরা প্রজেক্টের বিভিন্ন জায়গাতে আমরা রিচার্জ পিট তৈরি করছি। তো এই রিচার্জ পিটের মাধ্যমে আমরা কিন্তু এগুলোকে ডিপ রিচার্জ করে দেবো, যে সাবসয়েল ওয়াটার টেবিলটা যাতে ঠিকভাবে এটা মানে মেনটেন করে। সানরাইজ অরা ইজ ওয়ান অফ দি মাস্টার ক্লাস প্রজেক্টস বাই সুরেখা গ্রুপ অন সাদার্ন বাইপাস। প্রায় 450 ফিট ফ্রন্টেজ নিয়ে একটি প্রজেক্ট অন সাদার্ন বাইপাস। এই ধরনের অপরচুনিটি কিন্তু বারবার আপনি পাবেন না। ভেরি ওয়েল কানেক্টেড থ্রু শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অ্যান্ড কবি নজরুল। এটা হচ্ছে আপনার কামালগাছি থেকে অনলি 6.5 কিলোমিটার্সের ড্রাইভ ডিস্টেন্স। যদি আপনি গাড়ি করে আসেন, হার্ডলি 6 থেকে 7 মিনিট লাগবে কামালগাছি থেকে আমাদের এই সাইট লোকেশনে পৌঁছতে। এবং শুধু তাই নয়, প্রজেক্ট থেকে বেরোলেই প্রায় 250 মিটার যদি আপনি একটু হেঁটে এগিয়ে যান, আপনি কিন্তু NSC বোস রোডটা অ্যাভেল করতে পারছেন। তাহলে বলা যেতে পারে সানরাইজ অরা একটি এ ধরনের স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড প্রজেক্ট, যেখানে আপনি সাদার্ন বাইপাস প্লাস NSC বোস রোড দুটোই কিন্তু আপনি একসাথে অ্যাভেল করতে পারছেন। 3 বছর আগে যখন আমরা এই প্রজেক্টটা নিয়ে ডিসকাশন করছিলাম, তখন কিন্তু আমাদের সাদার্ন বাইপাসের মধ্যে অনেকগুলো ফেসিলিটিসই ছিল যেটা ডেভেলপ করেনি। আজ আমরা সেই ফেসিলিটিসগুলো কিন্তু অ্যাভেল করতে পারবো। লাইক আমাদের সাদার্ন বাইপাসের ওপরে কামালগাছি থেকে নিয়ে বারুইপুর অবধি কিন্তু অনেকগুলো অটো রুট স্টার্ট হয়ে গেছে। এছাড়াও এখানে রয়েছে 13টি বাসের পরিকল্পনা, যেগুলো নিয়ার ফিউচারে খুব শীঘ্রই স্টার্ট হবে। তাই নয়, এখানে VMS, হোলি ক্রেস এবং আরও অনেক ধরনের ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামের স্কুল কিন্তু খুলেছে। এবং হেলথ কেয়ার সেন্টার দিক থেকে যদি বলেন, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারও কিন্তু এখান থেকে শুধুমাত্র 5 কিলোমিটার ডিস্টেন্সে অপারেট করা স্টার্ট হয়ে গেছে। নেক্সার মতন শোরুম, ক্রোমার মতন শোরুম, ICICI ব্যাংক, জাভেদ হাবিব, এগুলো সমস্ত ব্র্যান্ডস কিন্তু আমাদের সাদার্ন বাইপাসে আজকের দিনে কিন্তু রেডিলি অ্যাভেলেবল। তাই বলা যেতে পারে এটা কিন্তু কলকাতা থেকে খুব দূর নয়, এবং সেক্টর 5 সল্টলেক থেকেও কিন্তু খুব বেশি দূর নয়। তাই নয়, প্রজেক্টের মধ্যে আমাদের AC শাটল বাস সার্ভিসের ব্যবস্থা করা রয়েছে, যেটা রেগুলার ইন্টারভেলে আমাদের সাইট থেকে 2টি মেট্রো স্টেশনেই কিন্তু প্লাই করবে। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং সানরাইজ অরা অ্যান্ড বিলিভিং ইন আওয়ার ব্র্যান্ড। আমরা ডেফিনেটলি ট্রাই করব আপনাকে একটি অতি অসাধারণ প্রোডাক্ট ডেলিভারি করার। এটি আমার প্রমিস রইল। থ্যাংক ইউ।